মামা, এই হাঁস মুরগির বিয়ে হবে কবে? সাম্বার বাচ্চা, নৌকা থেকে নেমে যা, তোর জন্য নৌকা দুলতেছে। আরে, কারা আইছে দেহ দেহি। সাম্বা, নানুর চোখ তো পুরোই নষ্ট হয়ে গেছে। আমরা আসছি অথচ দেখো কাউরে চিনতে পারে না। ওরে আমার পাকা কথা, তোমারে কিন্তু আমি ঠিকই চিনবার পারছি সন্টু। শুনটু ফুন্টু না, আমার নাম ইয়ামিন। ওই একই কথা। আয়, তোরা বাড়ির ভেতর আয়। মামা, এই হাঁস মুরগির বিয়ে হবে কবে? বিয়েতে কি নানু আমাদের দাওয়াত করবে? ধুর, হাঁস মুরগির আবার বিয়ে হয় নাকি? কেন হয় না? তোমার না হয় বিয়ে করতে ইচ্ছে করে না, তাই বলে কি ওদেরও করবে না? ওদেরও তো সাদা আহ্লাদ আছে। হ্যাঁ হ্যাঁ, আছে তো। সব স্বাদ আহ্লাদ তো হাঁস মুরগিরই। আমরা তো আসছি হাততালি দিতে। যাই, নানুরে বইলা আসি যে আমি মামুরে নিয়ে ওদের জন্য ছেলে দেখতে যাব। ইয়ামিনের মা আইলো না কেন? এখন তো ছুটি ছিল। আসবে কিভাবে? দুলা ভাইয়ের তো ধুমায়া জ্বর আসছে, তারে ফেলায় তো আসতে পারে না। হয়, তাও তো ঠিক। আন্টি, এই এলাকায় নৌকা নাই? খুব নৌকায় ঘুরতে ইচ্ছে করতেছে। নৌকায় ঘোরাঘুরি বাদ, আগে হাঁস মুরগিগুলোর বিয়ে দিতে হবে। বিয়ে না করতে করতে তো ওরা বুড়ি হয়ে গেছে। এরপর কি ছেলেরা ওদের পছন্দ করবে? আহো সন্টু, আমার পাশে বসো। শুনটু না, ইয়ামিন বলো। ওই একই কথা। শোনো, হাঁস মুরগির বিয়ের জন্য ছেলে দেখতে গেলে তো নৌকায় যাইতে হইব। 3 জনে নৌকায় ঘুইরা আইসো। না না, এই পুচকেটারে নেওয়া যাবে না। শেষে ঢেউ দেখে কেঁদে কেঁদে ভাসিয়ে দেবে, তার উপর আবার সাঁতার জানে না। তার থেকে আমি আর ফয়সাল চাই। সাম্বার বাচ্চা, সাম্বার বাচ্চা, তুমি জানো আমি বাথরুমের বালতিতে কত জোরে সাঁতার কাটতে পারি? অলিম্পিকে গেলে ফার্স্ট না হলেও সেকেন্ড ঠিকই হতাম। হ্যাঁ, অলিম্পিকে তো সবাই তোমার মতো বালতিতে সাঁতার কেটে এসেছে। এত কথা জানতে চাই না, আমিও নৌকায় যাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে। শ্রাবণী, আমি কিন্তু ঠিক মতো নৌকা বাইতে পারি না। ভেসে গেলে কিন্তু আমার দোষ নাই। তোকে কোনো দোষ দিব না ফয়সাল, যা হবে সব দোষ ইয়ামিনের। হি 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 হি। সাম্বার বাচ্চা, আমাকে দোষ দিতে আসলে আমিও দেখিয়ে দেব কত পানে কত ঝাল। হা 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 ইয়ামিন, ওটা কত পানে কত ঝাল না, কত ধানে কত চাল। ওই একই কথা, কত ধানে কত চাল আমি বুঝিয়ে দেব। যাও, আস্তে আস্তে নৌকায় উঠে পড়ো। না, পানিতে পা দিলে যদি শার্কে টান দিয়ে নিয়ে যায়? শার্ক তোমার টেনে নিয়ে যেয়ে কি করবে? হ্যাঁ, তুমি যা ছোট, তুমি তোর দাঁতে আটকে থাকবা। সাম্বার বাচ্চা, মামা আমাকে নৌকায় উঠিয়ে দাও। হ্যাঁ ফয়সাল, শুধু নৌকায় উঠে একবার শার্ককে ডাক দিয়ে দিবি, তাইলেই হইল। সাম্বার বাচ্চা, আমাকে শার্ক খেতে পারবে না।
পারবে কি করে? ইয়ামিনের গায়ে যা গন্ধ, সার তো গন্ধ শুকে বমি করে দেবে। সাম্বার বাচ্চা! আহ, তোমরা একটু চুপ করো তো। এমনিতেই আমি একটু ভয়ে আছি, কি করে নৌকা চালাবো। সাম্বার বাচ্চা, নৌকা থেকে নেমে যা। তোর জন্য নৌকা দুলতেছে, মনে হচ্ছে এখনই ডুবে যাবে। এই জন্যই তোমাকে নিয়ে নৌকায় উঠতে চাই না ইয়ামিন। শোনো, আমার ভরে কিচ্ছুই হবে না। এর জন্যই আম্মু সবসময় তোমাকে ডায়েট করতে বলে। তা তো করলে না, শুধু খেয়ে খেয়ে হাতের মতো মোটা হলে। ইয়ামিনের বাচ্চা, আমি মোটা হলে তুমি একটা রোগা টিকটিকি। ও, নৌকা তো ধরে রাখতে পারতেছি না ইয়ামিন, স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মামা, ব্রেক করো, ব্রেক করো। আরে মোটা হাতিটাকে নামাও। কাউকে নামাতে হবে না, আমি ভালো মতো চালানোর চেষ্টা করছি। দেখেছো ইয়ামিন, আমারে এক নজর দেখার জন্য মাছেরা লাফ দিয়ে উঠতেছে। হ্যাঁ, ওরা বলেছে যাই একটু ডাইনিটাকে দেখে আসি। এর জন্যই সবাই লাফ দিয়ে উঠছে। ইয়ামিনের বাচ্চা, মামা, আমি একটু নৌকা চালাই, আমার কাছে হ্যান্ডেলটা দাও তো। হা হা হা, ওটা হ্যান্ডেল না ইয়ামিন, ওটাকে বলে বৈঠা। ওটাকে বলে বৈঠা। আরে তুমি নৌকা চালাতে পারবে না, তুমি নৌকা চালালে তো নদী উল্টে যাবে। নদী উল্টে গেলে তো আমাদেরই সুবিধা। নদীর সব জল আকাশে উঠে যাবে, আর আকাশ নদীতে নেমে আসবে, তাই না মামা? ওহ ইয়ামিন, তোমার সাথে কথায় আমি পারবো না। মামু, কুমির, কুমির! কুমির না ইয়ামিন, কুমির হলে তো নড়তো। কুমিরে মামা, হয়তো আজকে ওদের ছুটির দিন। তাই অনেক দেরি করে ঘুম থেকে উঠবে। কি জানি। আচ্ছা মামা, ওরা এত দেরি করে ঘুম থেকে ওঠে, ওদের মা কিছু বলে না? কি আর বলবে, ওদের তো আর আমাদের মতো সকালে স্কুলে যেতে হয় না। ইস, একটা কুমির হতে পারলে কি ভালোই না হতো। সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠতে পারতাম। তুমি তো ছোটখাটো একটা কুমির ইয়ামিন, একেবারে দাঁতালো কুমির। চুপ চুপ, এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে কেমন কুমির দেখেছে ইয়ামিন। যেমন আমাদের ইয়ামিন তেমন তার দেখা কুমির। আহাহাহাহা। বলে কি না কুমির দেরি করে ঘুম থেকে উঠবে। খুব দাঁত বের করে হাসি হচ্ছে, তাই না? সত্যিকারের কুমির যখন আসবে তখন আর দাঁত মুখের ভেতর নেওয়ার সুযোগ পাবে না। আমার দাঁত আছে তাই দাঁত দেখাচ্ছি, তোমার কোনো সমস্যা ইয়ামিন? তোমার তো সবগুলো দাঁতই ওঠেনি এখনো। এখন জোরে নৌকা চালাবো, সবাই শক্ত করে বসো, না হলে পড়ে যাবে। এই গুলিস্তান, সাইদাবাদ, ফার্মগেট, উঠেন উঠেন, নামেন নামেন, উঠেন উঠেন। এটা নৌকা ইয়ামিন, ঢাকার লোকাল বাস না। আর এখানে গুলিস্তান আসলো কোথা থেকে? ও তাই তো। আসেন আসেন কচু বাগান, আসেন আসেন কচু বাগান, বেত বাগান, কাদামাটির জমি। কোথায় যাবেন উঠে পড়েন, কোথায় যাবেন উঠে পড়েন। এই মেরেছে শ্রাবণী, নৌকা তো মনে হচ্ছে ছিদ্র হয়ে গেছে রে। নৌকার নিচে কোনো একটা গাছ ধাক্কা লেগেছে। এখন কি হবে? নৌকা ডুবে গেলে তো আমাদেরকে শার্কে গিলে ফেলবে। আমাদের এখন সাঁতার কেটে পারে পৌঁছাতে হবে, তা না হলে আর রক্ষা নেই। আমি তো সাঁতার জানি না মামা, আমি কি করব? কি আর করবে,
শার্কের দাঁতে গিয়ে আটকে থাকবে আর শার্ক তোমাকে টুথপিক দিয়ে ছাড়িয়ে নদীতে ফেলবে। একদম ফাজলামো করবে না সাম্বা। এখন কি করব? মামা, নৌকায় তো পানি ভরে গেছে। লাফ দিতে হবে ইয়ামিন, তা না হলে ডুবে মরতে হবে। লাফ দাও। ওরে বাবা, শার্ক! তাড়াতাড়ি করো মামা, শার্ক আসছে, তাড়াতাড়ি। কেন ইয়ামিন, হাঁস মুরগির বিয়ের জন্য ছেলে মেয়ে দেখবে না? আপনি বাঁচলে হাঁস মুরগির নাম। মামা, জোরে চলো। নানু, আজ এমন সাঁতার কাটছি, তুমি থাকলে দেখে মাথা ঘুরিয়ে পড়ে যেতে। যাক বাবা, তাইলে তো না থাইকা ভালোই করছি। বুড়া বয়সে মাথা ঘুরাইয়া পইরা গেলে তো আর উঠতেই পারতাম না। ইয়ামিন, তোমার কিন্তু সাঁতার শেখা উচিত। বড় কেউ সাথে না থাকলে কি হতো বুঝতে পারছো? কেন মামা? আমি সাঁতার পারি তো। বাসায় বসে সাঁতারের জন্য বালতির পানি বাইরে ফেলে দেই। ওই সাঁতার নদীর পানিতে দেখাতে গেলে নির্ঘাত এতক্ষণে শার্কের পেটেই চলে যেতা। এবার বাসায় যাওয়ার আগে তোমাকে সাঁতার শিখিয়ে নিব। আয় আয়, গরম গরম পিঠা করছি, গা হাত মুছে খাবি, আয়।